আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলীউল মুর্তজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি ব্যক্তির দোয়া পর্দায় থাকে যতক্ষণ না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদের উপর দুরূদ শরীফ পড়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আজ আমরা সেই লেটার শোনার সৌভাগ্য অর্জন করব যা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দামেস্কের শাসক হারিস গাসসানির নিকট পাঠিয়েছিলেন। আসুন সর্বপ্রথম এই মোবারক চিঠি বহনকারী বড়ই মহান সাহাবী হজরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি শুনি। তার নাম শুজা বিন ওয়াহাব। যখন ইসলামের সূর্য উদয় হল তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ইসলাম কবুল করেন। তিনি হাবশা এবং মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন এবং যুদ্ধসমূহে ইসলামের শত্রুদের বিরুদ্ধে সাহসের সাথে লড়েন। মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে উত্থিত ফিতনাসমূহ দমনেও তিনি অংশগ্রহণ করেন। 12 হিজরিতে সংগঠিত ইয়ামামার যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুধা পান করেন। এখন আসুন দামেস্কের শাসক হারিস গাসসানির পরিচিতি শুনি। শাম দেশের দামেস্ক শহরে রোম সাম্রাজ্যের শাসন ছিল। এই সাম্রাজ্যের বাদশাহ রোমের সম্রাট হিরকিল ছিল। সে সময় দামেস্কে গাসসানি রাজ্য প্রতিষ্ঠিত ছিল। রোম সম্রাটের পক্ষ থেকে এখানে যে রাজার শাসন ছিল তার নাম হারিস বিন আবু শিব্র গাসসানি ছিল। সে আরবি ছিল এবং রোমান সাম্রাজ্যের মিত্র ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দামেস্কের শাসক হারিস গাসসানির নামে চিঠি লেখান, তাতে নিজের স্টাম্প লাগান। অতঃপর এই পবিত্র চিঠি নিজ দূত হজরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে তাকে হারিস গাসসানির নিকট প্রেরণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ভ্রমণের পর দামেস্ক পৌঁছেন। সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পর্যন্ত হারিস গাসসানির প্রাসাদের বাহিরে অবস্থান করেন। যখন তিনি হারিস গাসসানির সাথে দেখা করার কোনো পথ খুঁজে পেলেন না, তখন তিনি হারিস গাসসানির এক প্রহরীর সাথে যোগাযোগ করেন এবং তাকে বলেন, আমি আল্লাহ করিমের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত এবং বার্তাবাহক, আর তিনি আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র চিঠি হারিস গাসসানির কাছে পৌঁছে দিতে এসেছি। সে সময় রোমের সম্রাট হিরকিল বাইতুল মাকদাসের জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল এবং হারিস গাসসানি তার ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল। হজরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রহরী আমাকে বলল, হারিস গাসসানির সাথে আপনার সাক্ষাৎ অমুক দিনের পূর্বে হবে না, সুতরাং আমাকে অপারগ হয়ে কয়েকদিন তার অপেক্ষা করতে হয়। এ সময় হারিস গাসসানির প্রহরী সময়ে সময়ে আমার কাছে আসত এবং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করত। আমি তাকে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ঈমান দীপ্ত ঘটনা শোনাতাম, যেগুলো শুনে মাঝে মধ্যে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। একদিন প্রহরী আমাকে বলল, আমরা যেই সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করছি, ইনজিলে তার সেসব নিদর্শন বলা হয়েছে যা আপনি আমাকে বলেছেন। আমি তার উপর ঈমান আনছি এবং তার বিধানসমূহ সত্য অন্তরে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আপনি আমার দ্বীন ইসলাম কবুল করার ব্যাপারে কাউকে অবগত করবেন না, কেননা যদি হারিস বিন গাসসানি এটি কোনোভাবে জানতে পারে সে আমাকে হত্যা করবে। যদিও সে আমাকে অনেক সম্মান করে, কিন্তু আমি তার স্বভাব সম্পর্কে অবগত। আর এটিও শুনুন, আমি হারিস গাসসানির ইসলাম কবুলের ব্যাপারে কোনো সম্ভাবনা দেখছি না, কেননা সে রোমের সম্রাট হিরকিলকে অনেক বেশি ভয় করে। যাই হোক, একদিন হজরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হারিস গাসসানির সাথে হয়ে গেল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক লেটার তাকে অর্পণ করলেন। সেই লেটারে যা লেখা ছিল তা আমরা শুনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে হারিস বিন আবু মিশরের নামে ওই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হিদায়াত অনুসরণ করে। হিদায়াত হল আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলকে সত্যায়ন। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ওয়াহদাহু লা শরীকের উপর ঈমান আনো, তোমার রাজত্ব বলবৎ এবং নিরাপদ থাকবে। মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, যখন হারিস গাসসানী খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক চিঠি শুনল, ওই দুর্ভাগা রাগে নিয়ন্ত্রণহীন হয়ে চিঠি মোবারককে মাটিতে ফেলে দিল। রাগান্বিত হয়ে জাবান দ্বারা অনর্থক কথা বলতে লাগল এবং তার অধীনস্থদের আদেশ দিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। অতঃপর সে একটি চিঠি হিরকিলকে পাঠালো, যেখানে সে তার কাছে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মোবারক আসা এবং খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার ইচ্ছা যা সে করেছিল, সে এসব ঘটনা লিখে পাঠালো। এর উত্তরে সম্রাট হিরকিল হারিস গাসসানীকে এই বার্তা পাঠালো, প্রথমে আমার সাথে দেখা করে এই ব্যাপারে অর্থাৎ যুদ্ধ করার ব্যাপারে পরামর্শ করো, অতঃপর যা কিছু করতে চাও করো। এই বার্তার পর হারিস গাসসানী খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দূত হযরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডাকল এবং জিজ্ঞেস করল, তুমি তোমার মনিবের কাছে কখন ফিরে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি উত্তর দিলেন, আগামীকাল চলে যাব। তখন হারিস গাসসানী তাকে 100 মিসকাল স্বর্ণ দিয়ে বিদায় দিল। হযরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস গাসসানীর সাথে দেখা করে তার দরবার থেকে বাহিরে তাশরিফ আনলেন। তখন তার সাক্ষাৎ হারিস গাসসানীর ওই প্রহরীর সাথে হয় যিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়ন করলেন, খুব সম্মান ও শ্রদ্ধা করলেন, কিছু কাপড় এবং কিছু পাথেয় প্রদান করেন। অতঃপর হযরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এলেন। হযরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে পৌঁছেন এবং খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সফরের ঘটনা শোনার পর অদৃশ্যের সংবাদ প্রদান করে হারিস গাসসানীর ব্যাপারে ইরশাদ করেন, হারিসের রাজত্ব শেষ হয়ে যাবে এবং প্রহরী ঈমান গ্রহণের ব্যাপারে সত্য বলেছে। অতঃপর মক্কা বিজয়ের বছর হারিস জাহান্নামে পৌঁছে গেল এবং তার রাজত্ব জাবালা বিন আইহাম গাসসানীর অধীনে চলে এলো। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক, যখন আমরা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিভিন্ন শাসক এবং বাদশাগণকে পাঠানো মোবারক চিঠি অধ্যয়ন করি, এ সমস্ত চিঠিতে এই বিষয় সাদৃশ্যপূর্ণ পরিলক্ষিত হয় যে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাদশাহদের সম্বোধন করে ইরশাদ করেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে। এর মাধ্যমে জানা গেল দ্বীন ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম এবং এর সবচেয়ে বড় মৌলিক কারণ হল ইসলামে ছোট বড়, ধনী দরিদ্র, নারী পুরুষ, শিশু তরুণ বৃদ্ধ প্রত্যেকের বিস্তারিত হক বর্ণনা করা হয়েছে। এছাড়া সেগুলো পালনের ব্যাপারে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া হয়েছে। বান্দার হক এবং তাদের সম্মান ও মর্যাদার গুরুত্বের বিষয় এর মাধ্যমে বোঝা যায়। ইসলামে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহর হক আদায় করতে না পারে কিন্তু এর ফলে লজ্জিত হয়, অনুতাপ প্রকাশ করে, আশা করা যায় আল্লাহ করিম স্বীয় দয়া ও অনুগ্রহে তাকে কিয়ামতের দিন নিজের সেসব হক ক্ষমা করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ অর্থাৎ যে বান্দার হক নষ্ট করল, তাহলে রব তাবারক ওয়া তাআলা ওই সময় পর্যন্ত সেই হক ক্ষমা করবেন না যতক্ষণ যে ব্যক্তির হক নষ্ট করেছে সে ক্ষমা না করে অথবা হক নষ্টকারী তাকে সন্তুষ্ট না করেন। সুতরাং ইসলাম সেই একক ধর্ম যা মুসলমানদের সম্মান ও মর্যাদার এমনভাবে সংরক্ষণ করেছে দুনিয়ার অন্য কোনো ধর্মে এর উপমা পাওয়া যায় না। মনে রাখবেন, ইসলাম এমন এক শান্তিপূর্ণ ও নিরাপদ দিন যা না শুধু মানুষ বরং প্রাণীদের সাথেও দয়া ও স্নেহ নম্রতা দেখানোর উৎসাহ প্রদান করে। আল্লাহ করিমের নিকট দোয়া করি আমাদেরকে দ্বীন ইসলামের উপর স্থায়িত্ব দান করুন এবং আমরা যেন নিরাপদে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিই। মনে রাখবেন, আমরা দুনিয়াতে আগমন করেছি মুসলমান হয়ে, কেননা
আসল সফলতা তো এটাই, বান্দা এই দুনিয়া থেকে বিদায়ের সময় ঈমান নিয়ে বিদায় নিবে। এজন্য আমরা আমাদের সংস্পর্শ দেখতে হবে, আমরা আমাদের কাজকর্ম দেখতে হবে। অনেক সময় এমন শব্দ বান্দার মুখ থেকে নির্গত হয় যার ফলে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের এই জ্ঞান থাকা উচিত। এবং এমন কোনো শব্দাবলী আছে, এমন কোনো বাক্য আছে যার মাধ্যমে ঈমান নষ্ট হতে পারে অথবা হয়ে যায়। এর জন্য আমির আহলে সুন্নতের বড়ই চমৎকার কিতাব কুফরিয়া কালিমাত কে বারে মে সোয়াল জবাব, এই কিতাবটি অধ্যয়ন করার মতো। ফরজসমূহের মধ্যে ঈমান সম্পর্কে জানা, সেসব বাক্য সম্পর্কে জানা যার ফলে ঈমান বরবাদ হতে পারে, এটি ফরজের অন্তর্ভুক্ত। আল্লাহ করিম আমাদের এই কিতাব পড়ার তৌফিক দান করুন। আল্লাহ করিম আমাদের জাবানকে হেফাজত করুন। আল্লাহ করুন আমাদের জাবান থেকে জিক্র দুরুদ জারি থাকুক, কোরআন তিলাওয়াত অব্যাহত থাকুক, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা অব্যাহত থাকুক, তার শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাত শরীফ জাবানে জারি থাকুক, নাকি অনর্থক গুনাহপূর্ণ কথাবার্তা, গান, অশ্লীল কথাবার্তা। আল্লাহ আমাদেরকে এসব থেকে নিরাপদ রাখুন। নিজ জাবানের হেফাজতের জন্য আমির আহলে সুন্নতের একটি রিসালা আছে, নিশ্চুপ শাহজাদা। এই রিসালাটি অধ্যয়ন করার মতো, কেননা জাবানের হেফাজতের মধ্যে অনেক বিষয় আছে যা জাবান থেকেই নির্গত হয়। এমন অনেক কুফরি বাক্য আছে যা মুখ থেকেই নির্গত হয়, তবে কিছু কুফরি কর্ম দ্বারাও সম্পাদন হয়। যেমন মূর্তিকে সিজদা করা, এক্ষেত্রে মুখ কাজ করেনি, সে মূর্তিকে সিজদা করেছে ইবাদতের নিয়তে, তাকে ইবাদতের যোগ্য মনে করে এভাবে সিজদা করা কুফর। যে তাকে ইবাদতের যোগ্য ভাবল অথবা মূর্তিকে সিজদা করল, এমন কিছু কর্ম আছে যেসব কর্মের মাধ্যমে বান্দা ইসলাম থেকে বেরিয়ে যায়। এবং এমন অসংখ্য শব্দ আছে সেগুলো বলার কারণে এবং সামনের ব্যক্তিকে সে বাক্য বলল আর সে বুঝে শুনে তার হাতে হাঁ মিলালো, এর মাধ্যমে ঈমান নষ্ট হয়। দ্বিতীয় হলো, অনেক সময় গানের মধ্যেও এমন কুফরি পংক্তি থাকে যেগুলোকে মাঝে মাঝে মানুষ গুনগুন করে। এখন যদি এসব কুফরি বাক্যকে সে বুঝলো অতঃপর গুনগুন করল, তাহলে সেও ঈমান হারা হবে। সুতরাং নিজের ঈমানের ফিকির করুন, নিজ ঈমানের হেফাজতের জন্য দোয়া করতে থাকুন। হে আল্লাহ, আমার ঈমান নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাকে উত্তম মৃত্যু দান করুন। অর্থাৎ দেখুন যে হারিস গাসসানি, যার নিকট খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছেছে, এতদ সত্ত্বেও সে ঈমান গ্রহণ করেনি। আপনারা অন্য পর্বে অন্যান্য লেটার্স যা আমাদের নবী অন্যান্য বাদশাকে যেসব লেটার প্রেরণ করেছেন, আপনারা সেগুলো শুনেছেন হয়তো। সেসব বাদশাহ স্বীকার করেছে তিনি সর্বশেষ নবী, তারা জেনেছিল তিনি সর্বশেষ নবী, তার উপর ঈমান আনা জরুরি। যদি আমরা তার উপর ঈমান আনি তাহলে আমরা মুক্তি লাভ করব। কিন্তু কি হলো? দুনিয়ার লালসা, সাম্রাজ্যের লালসা, ক্ষমতার লোভ, এই লোভ তাদেরকে নিয়ে ডুবল। এমনকি হিরকিল বাদশাহ, সেও জেনেছিল তিনি আল্লাহ করিমের শেষ নবী, কিন্তু তবুও যখন সে দেখল যে আমার সিংহাসন হাতছাড়া হবে, আমার সকল শাসন ক্ষমতা চলে যাবে, তখন সে এই ভয়ে ঈমান আনেনি। সুতরাং আমাদের দুনিয়াবী বিষয় না দেখা উচিত, আমাদের পরকালীন বিষয় দেখা উচিত। আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত প্রদান করেছেন, আমাদেরকে সেসবের উপর সন্তুষ্ট থেকে আমাদেরকে সেগুলোই দেখতে হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার নিকট এই দোয়াই করতে হবে, হে আল্লাহ, আমাদের ঈমান নিরাপদ রাখুন। এর জন্য আপনারা দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে যুক্ত থাকুন। দাওয়াত ইসলামীর অধীনে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়ানো হয়, তাতে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহুল করিম আপনারা এই মাদ্রাসার বরকতে সঠিক মাখরাজের সাথে কোরআনুল করিম শিক্ষা লাভ করবেন। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে কোরআনুল করিম শিক্ষা করে এবং অপরকে শেখায়। আলহামদুলিল্লাহিল করিম, দাওয়াত ইসলামীর সদস্যরা এই সৌভাগ্য লাভ করেন। তারা নিজেরাও নিজেদের মাখরাজ শুদ্ধ করেন এবং নিজ মাখরাজ শুদ্ধ করার পর সঠিক কোরআনুল করিম পাঠ শেখার পর অন্যকেও তারা পড়ানো শুরু করেন। আল্লাহর নিকট দোয়া করি তিনি আমাদের ঈমান নিরাপদ রাখুন এবং উত্তম মৃত্যু দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।